আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ফাদার। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে আওয়াজ দিয়েছেন অন্তরটা শীতল হয়ে গেছে। আমার আল্লাহ খুশি। আজকের জান্নাতের বাগানের চতুর্দিকে কিন্তু ফেরেশতারা দাঁড়িয়ে আছে। জানেন কি সেই খবর? জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ব্যাপার কি? এত সুন্দর করে পৃথিবীর দিকে কি? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করছে, তাদের আওয়াজ শুনে আর আসমানে থাকতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, হাদিস শরীফ থেকে প্রমাণ, ফেরেশতাদেরকে প্রশ্ন করে, আর কি আমাকে দেখছে? অনেক লম্বা হাদিস, ছোট্ট জায়গাটা বলছি, গুরুত্বপূর্ণটা। ওরা কি আমাকে দেখছে? না। তো যদি দেখতে পাইতো তাহলে আরো বেশি পাগল হয়ে যেত। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলেছে, রে ফেরেশতারা, আমি আল্লাহ কথা দিলাম, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দাগুলো আমি আল্লাহকে না দেখিয়া উলামায়ে কেরামদের কথাগুলো বিশ্বাস করে করে জান্নাতের বাগানে বসে বসে আমি আল্লাহর জিকির করতেছে রে, আমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। নেয়ামত, এই যে কত বড় নেয়ামত, আপনি কল্পনাও করতে পারবেন না। আমি যে আয়াত তেলাওয়াত করার পর আবার উল্টো দিকে চলে গেলাম, হাদিস শরীফের মধ্যে রাসূল কি বলেছেন? কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। কে বলেছেন? রাসূল বলেছেন। কে বলেছেন? আল্লাহ কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে জানিয়ে দিয়েছেন, কবরটা যখন কি হবে? ওপেন হবে, তখন আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করেনি। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। ঠিক কিনা বলেন? আপনি আমি কোনটা নেব? জান্নাত। ঠিক কিনা বলেন? তো জান্নাত নিতে হলে আমাকে অত্যন্ত সাবধান থাকতে হবে। কিভাবে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহান। আরো জোরে। আল্লাহ কি বলেছেন? ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহান। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদিকে জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমরা প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি, আমরা সবাই সবারটা দেখতে পাবো। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এখানেই কিন্তু ক্ষান্ত না, এখানেই ক্ষান্ত না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বলেছেন আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। একটু চিন্তা করবেন কথাগুলো, আল্লাহ কি হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহ বলেছেন আল্লাহ শাস্তি দানে কঠোর। কি? আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, আবার শাস্তি দানেও কঠোর। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাদের বেলায় তো কঠোর শব্দ ইউজ করেছেন কেন? এটার জন্য কিন্তু আমরাই দায়ী। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কঠিন হিসাবের কথা বলেছেন, কঠিন শাস্তির কথা বলেছেন, এটার জন্য কিন্তু কি আমরাই দায়ী। কঠোরতা অবলম্বন করার কারণ হলো আমরা কিন্তু নিজেদের উপর নিজেরা জুলুম করতেছি। ঠিক কিনা বলেন? কি করতেছি? নিজেদের উপর নিজেরা জুলুম করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন।
স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আমরাই আমাদের উপর কি করি? জুলুম করি। এখন জালেমদেরকে আল্লাহ কি ভালোবাসেন না পছন্দ করেন? ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ doesn't like the unjust। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ জালেমকে পছন্দ করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ জালেমকে কি করে না? পছন্দ। এখন কিন্তু আমরা আমাদের উপর কি করতেছি? জুলুম করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মতো চলাফেরা না করাই কি আমাদের উপর আমরা জুলুম করা? ঠিক কিনা বলেন? আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? কথা বলেন, সত্য কথা বলি। এখন আজকে সিদ্ধান্ত নিয়েছি মিথ্যা নিয়ে আলোচনা করব। কেন? আপনার অনুমতি থাকলে করব, নাইলে অন্য কোন আপনাদের চয়েস থাকলে চয়েস কোন পছন্দের কোন বিষয় থাকলে সেই বিষয়ের উপর আলোচনা করব। কিন্তু আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি একটু মিথ্যা কথা নিয়ে আলোচনা করব। শুনতে কি রাজি? কথা বলেন। কেন? টেলিফোনটা ধরেই আপনার মানুষ আছে এখানে বলো ওখানে, কিন্তু এটা সাজাটা তো সে জানে না। ঠিক কিনা বলেন? আমার সাথে আপনারা ঠিক বেঠিক বলতে হবে। তো যদি আপনারা আমার সাথে এই কথার সমর্থন না করেন তাইলে তো আমি কথা বলতে পারবো না। আপনারা এখানে অনেক উপস্থিতি একত্রিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে আমি একটা ওয়াজ শোনাই। সেই ওয়াজটা হলো, আলোচনাটা হলো, আপনি আমি আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, মানুষের বডি কিন্তু মানুষের আসল সত্তা না, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কথা বলেন। প্রত্যেকটা মানুষ ডাবল। কি? প্রত্যেকটা মানুষ ডাবল, সিঙ্গেল না। আমরা যে একজন আরেকজনকে দেখতে পাচ্ছি এটা কিন্তু বাহিরের মানুষটাকে দেখতে পাচ্ছি। এই বাহিরের মানুষটার নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংরেজ যাদের মাতৃভাষা ইংলিশ, ওনারা এটা কি কখনো বলেছেন ম্যান, আবার কখনো বলেছেন পারসন। আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষায় আমরা বলি মানুষ। ঠিক কিনা বলেন? সংক্ষিপ্ত পরিচয় হলো বাহিরের মানুষের, ভিতরে আরেকটা মানুষ রয়েছে। সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি? রূহ। আর ইংরেজরা এটার নাম রেখেছেন সোল। Say the soul is the wonder of my Lord, holy ruh min amri rabbi। কথা বলেন ঠিক কিনা? এখন আর আমরা বাঙালি এটাকে বলে কি? আত্মা। ঠিক কিনা বলেন? কি বলি? আত্মা। এখন আমার প্রশ্ন হলো, এখানে আসার কারণ আপনাদের কাছে প্রশ্ন, এখন যতক্ষণ পর্যন্ত ভিতরের মানুষটা আমাদের মাঝে থাকে ততক্ষণ কিন্তু আপনি আমি জিন্দা। যখন এই পাখিটা বের হয়ে যায় তখন কিন্তু আই এম এ ডেড, আমি মৃত। ঠিক কিনা বলেন? এখান থেকে কি বোঝা যায়? আমার দেহটা আসল না আত্মাটা? কথা বলেন না কেন? আত্মাটা। তো যেহেতু আত্মাটা আসল, আপনার বডি যদি এখানে থাকে আর আপনার আত্মা যদি এখান থেকে অন্যত্র ঘোরাফেরা করে, তাহলে আপনার এই বসা দিয়ে কিন্তু কোনো ফায়দা হবে না। আপনার আত্মাটাকে এখানে রাখতে হবে। কথা বুঝেন নাই? কি রাখতে হবে? সম্মানিত উপস্থিতি, বলো হুজুর মিথ্যা কথা নিয়ে আপনি আলোচনা করবেন কেন? আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। যারা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেয় না তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। যারা মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না, তারা কোথায় যাবে? কে বলেছেন? পৃথিবীতে সবচেয়ে সত্যবাদী কে ছিল? থ্যাংক ইউ সো মাচ, অ্যাবসলিউটলি রাইট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তোলে সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। ঠিক কিনা বলেন? কি ছিলেন? এখন আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? কথা বলেন না কেন?
আমরা মিথ্যাবাদী। আমি মিথ্যা কথা নিয়ে এই জন্য আলোচনা করব, এই বিষয়টা নিয়ে আমার লাইফে এই পর্যন্ত একদিনও ওয়াজ করিনি, মানে এটাকে এতটা গুরুত্ব দেই নাই। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে এসে দেখতে পাইলাম যে মিথ্যাটাকে আমরা এত বেশি প্রাধান্য দিচ্ছি, মিথ্যাবাদীকে আমরা এত বেশি সম্মান করছি, এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। সত্যবাদী সত্য কথা গোছাইয়া বলতেও পারে না, তার কোনো দামও নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে রে, মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বন্ধু জাহান্নামের দিকে এগিয়ে যাবে রে। মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে, এর মধ্যে নাম্বার 1 হলো বর্তমানে মিথ্যা কথা। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী বন্ধু জানিয়ে দিয়েছে, আমাদেরকে বন্ধু জানিয়ে দিয়েছেন, মিথ্যা সত্য কথা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা সত্যবাদী হিসাবে আল্লাহর দরবারে গ্র্যান্টেড হয়ে যায়। বন্ধু, আমার নবী আরো জানিয়ে দিয়েছেন, মিথ্যা কথা মানুষকে অমঙ্গলের দিকে নিয়ে যায়, আর এই মিথ্যা অমঙ্গল মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। জোরে সোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? বন্ধুরে আমার, আমার নবী বলেছেন বন্ধু, 4টা গুণ যার মধ্যে থাকবে। কয়টা গুণ? 4টা গুণ। এগুলাকে বন্ধু গুণ বলে না, এগুলাকে বলা হয় নোংরা গুণ। বন্ধু 4টা কয়টা? 1 নাম্বার হলো যে ব্যক্তি মানুষের আমানত রাখার পরে বন্ধু খেয়ে ফেলে। আরেকটা হলো বন্ধু কথা বলার সময় বন্ধু মিথ্যা কথা বলে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? গাল মন্দ ঝগড়াঝাটি করে। ঠিক কিনা বলেন? আছে না নাই? আরেকটু মহব্বতে বলুন, আছে না নাই? আমানত রাখলে কি করে? খেয়ানত করে। ঠিক কিনা বলেন? কথা বলার সময় মিথ্যা কথা বলে। তাকে কি বলা হয়? তাকে বলা হয় মুনাফিক। ঠিক কিনা বলেন? আমার নাম্বার 1 পয়েন্ট হলো এই হাদিস শরীফ থেকে বন্ধু মিথ্যা যারা বলে তাদের এই পয়েন্টটা বের করে আনার কারণ হলো যারা কথায় কথায় বন্ধু মিথ্যা কথা বলে, তাদের আরেক নাম, একদিকে তারা মিথ্যাবাদী, আরেক দিকে হলো তারা বন্ধু মুনাফিক। নামাজও ঠিক, রোজাও ঠিক, দান সাদাকাও ঠিক, কিন্তু মিথ্যা কথাও ঠিক বন্ধু। আমার আল্লাহ বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করেছেন জাহান্নামের সর্বনিম্ন জায়গাটা। ঠিক কিনা বলেন? The hypocrites will be in the lowest place of hell. রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet. রাসূল বলেছেন, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আর যারা মুনাফিক হবে তাদের জন্য জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গাটা রাখা আছে। আর যারা কথায় কথায় মিথ্যা বলে তারা হলো নাম্বার 1 মুনাফিক। এবার বলেন যে হাসতে হাসতে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাওয়া বন্ধু মিথ্যা বলার জন্যই যথেষ্ট। ঠিক কিনা বলেন? বন্ধু হাসতে হাসতে মিথ্যে বলা। গতকালকে আমার সাথে একজন লোক বসা, ওনার প্রিয়জন ফোন দিয়েছে, টেলিফোন করেছে, আপনি কোথায়? উনি অনেক দূরে। বলতেছে, আমি তোমার খুবই কাছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে বন্ধু টেলিফোনে বেশিরভাগ এই কথাটা বলা হয় মিথ্যা।
যে কথায় কথায় মিথ্যা বলে সে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর একটু মহব্বতে বলুন ঠিক কিনা? আমার নবী বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছেন, আমি কি সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে তোমাদেরকে জানাবো? সবাই বললেন, ওগো নবী আপনি জানান। তখন আমার নবী বলেছেন, বন্ধু, যারা আল্লাহর সাথে শরীক করে এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। যারা মা বাবার অবাধ্য, বন্ধু, যারা মা বাবার অবাধ্য, এই মা বাবার অবাধ্য হওয়াটা কবিরা গুনাহ। এতক্ষণ নবী হেলানরত অবস্থায় ছিলেন। এবার আমার নবী উঠে বসে গেলেন। বসে তারপরে বললেন, 3 নাম্বার কবিরা গুনাহ হলো মিথ্যা বলা। মিথ্যা বলা, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, নবী বলেছেন, নবী যখন আল্লাহর সাথে শিরকের কথা বললেন তখন আমার নবী বসা ছিল। যখন আমার নবী মা বাবার অবাধ্য হওয়ার কথা বললেন তখনও আমার নবী বসা ছিলেন। যখন মিথ্যা কথার কথা নবী বললেন তখন আমার নবী হেলান থেকে বসে বারবার বলতে থাকলেন, মিথ্যা বলা, মিথ্যা বলা। ও বন্ধু, সাহাবীরা বলেছেন, আমার নবী যদি এই কথাটা বলা বন্ধ করে দিত, জোরসোরে বলেন না নাউজুবিল্লাহ। মানে বিরামহীন ভাবে আমার রাসূল কি করতেছেন? বলতেছেন যে মিথ্যা বলা এত বড় ভয়ঙ্কর কথা, ঠিক কিনা বলেন? আরো কিছু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আমাদের মহল্লাতে, বা আপনি দেখেন আপনাদের এদিকে অটোতে চলেন না? অটো, কথা বলেন, চলেন কিনা? অটোতে উঠলে দেখবেন অটো ড্রাইভার বলে হুজুর, অথবা সাধারণ পাবলিকে বলে, ভাই একজন হলে চলে যাব। আমি তো আপনাদের স্টেশনের কথা জানি না, তাইলে জানলে বলতে পারতাম, কি একজন হলে চলে যাব। দেখা যায় ওঠার পরে সে একজন হইলো, দুইজন হইলো, তিনজন হইলো, সে কিন্তু 4 জন 5 জন ভরে তারপরে, কথা বলেন, তার গন্তব্যের দিকে দৌড়ায়। এই যে সে বলল একজন হলে চলে যাব, কিন্তু একজন ওঠার পরে যাইলো না, এখানেও সে মিথ্যা কথা বলেছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, বিশেষ করে আমি একজন বক্তা, আজকে আপনাদের মুন্সিগঞ্জে, গতকালকে ছিলাম বন্ধু চট্টগ্রাম আনোয়ারাতে, আগামী কালকে থাকবো কোটিতে। এমনি করে এক এক দিন এক এক জায়গায়। ও বন্ধু, বললে রাগ করিয়েন না, আপনাদেরকে পেয়েছি, আজকের এই মাহফিল কমিটিগুলোকে পেয়েছি পারফেক্ট 100%, এক কানা করিও মিথ্যা পাইনি। ও বন্ধু, আমরা যখন বলি মাহফিল কমিটির লোকেদেরকে, রোড থেকে, মেইন রোড থেকে কত দূর? হুজুর 2 কিলোমিটার। গত সপ্তাহে এক জায়গায় মাহফিলে গেছি, মেইন রোড থেকে বলছে হুজুর মাত্র 4 কিলোমিটার। আমার গাড়ির মিটার দলল ড্রাইভার, যাইতে যাইতে 15 কিলোমিটারের উপরে। কথা বলেন না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু, ঢাকা মুন্সিগঞ্জের মানুষ, এগুলো হাসির কথা না রে। নবী বলেছে, হাসতে হাসতে মানুষ এত বড় অপরাধ করবে, সে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে সে এগিয়ে যাবে। বন্ধু, তোমরা জানো না জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই জাহান্নামের বর্ণনা দিলে বন্ধু কলিজা ধপ ধপ করে বন্ধু কেঁপে ওঠে। তোমরা কি জানো জাহান্নাম কি? মিথ্যার আলোচনা এখানে রেখে একটু জাহান্নামে যাব, তারপরে ঘুরে ঘুরে আবার পুনরায় রিটার্ন কামব্যাক করব। বন্ধুরে আমার, জাহান্নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেছেন, আমার নবী বলেছেন, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে লাল। আমার আল্লাহ বলে আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু আগুনটাকে তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আমার আল্লাহ বলে না না, এই আগুনেও হবে না, আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ তাপ দিয়েছেন বন্ধু, আগুনের রং হয়েছে কালো। এই আগুন আমাদের জন্য বাজে। বলে হুজুর আগুনে পড়লে কি হবে? মরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই।
আল্লাহু আকবার বলেন না, আরো জোরে। আপনারা কি আমার কথাটা বুঝেন নাই? এই দুনিয়াতে বন্ধু টাকা দিয়ে পয়সা দিয়ে যেই কোনো বন্ধু বড় মানুষ থাকলে আপনজন থাকলে তাদের কি দিয়ে বন্ধু সমাধান পাওয়া যায়, কিন্তু পরকাল বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন তুমি যতই কষ্ট পাও তোমার মরণ হবে না। চাইলে তুমি বাঁচতেও পারবা না, চাইলে তুমি সেখান থেকে পালাইতেও পারবা না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে নাউজুবিল্লাহ। ও বন্ধু, এই দুনিয়ায় যেমনি পেটে খিদা লাগে জাহান্নামীদের পেটেও বন্ধু খিদা লাগবে রে। জাহান্নামীদের জন্য খাবারের ব্যবস্থা রাখা আছে জাক্কুম। কোরআনে পেয়েছি জাক্কুম বন্ধু। এই মুন্সিগঞ্জের জমিনে, ঢাকা মুন্সিগঞ্জের জমিনে যদি একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবী ফসল উৎপাদনের শক্তি হারিয়ে ফেলবে। এই খাবার জাহান্নামীদের জন্য বাজে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। এটা হলো আর একটা জাহান্নামীর শরীর পড়ে পচে লিকুইড হয়ে যাবে। ওই লিকুইড যুক্ত খাবারটা আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, এখানে খান্তদারে জাহান্নামীদের আরো বড় সাজা হলো আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। কয় জোড়া? আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। পায়ে থাকবে সেই জুতা, মাথার বগজ গুরু বন্ধু টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে একটু আগে বলেছি যত কষ্ট পাও বন্ধু মরণ হবে না, বাঁচতেও পারবা না, সেখান থেকে পালাইতেও পারবা না। যাবেন কই? আমাদের যাওয়ার কোন রাস্তা আছে? বাঁচার কোন রাস্তা আছে? বন্ধু এখানে একান্ত না। আমার নবী বলেছেন কাল কিয়ামতের দিন উম্মতগুলো এমন ভাবে দাঁড়াবে তাদের বন্ধু খালি পা থাকবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করলেন, ওগো নবী, নারী পুরুষ কি একসাথে উঠবে? নবী বললেন, রে আয়েশা, নারী পুরুষ একসাথে উঠবে নবী গো, তারা কেউ কি কারো দিকে নজর দিবে না। আমার নবী বলেছেন প্লাবন যেমনি শুরু হয়, বন্যা যেমনি শুরু হয় প্রবল বৃষ্টির কারণে, জাহান্নাম এতটা ভয়ঙ্কর হবে, তার মানে পরকালটা এত বড় ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুনগুলো ওই বন্যার মতো মানুষকে ঘিরে ফেলবে, এতটা ভয়ঙ্কর রূপ হবে বন্ধু, কেউ কারো দিকে নজর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেছেন, বন্ধুরে আমার, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা রাসূলের সামনে বসা ছিলাম, হঠাৎ করে কিছু পড়ার একটা শব্দ শুনতে পেলাম। রাসূল প্রশ্ন করলো, এটা কি পড়েছে, সেটার আওয়াজ কি তোমরা বুঝতে পেরেছো? এবার বন্ধু সাহাবীর উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের আওয়াজ, কি পড়েছে, এটার খবর একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিব জানে। এবার বন্ধু আমার নবী একটা ডাক দিয়ে বলল, এখন থেকে 70 বছর আগে একটা পাথর জাহান্নামের উপরে নিক্ষেপ করা হয়েছিল, আজকে 70 বছর পূর্ণ হলো, এই পাথরটা উপর থেকে তলদেশে এসে পৌঁছেছে। এই যে পাথরটা উপর থেকে নিচে এসে পৌঁছেছে, এটা পড়ার আওয়াজ তোমরা শুনতে পেয়েছো। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে করুন আল্লাহু আকবার। ও বন্ধু, ঢাকা মুন্সিগঞ্জের মানুষ, আমি আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন বন্ধু একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না, এটা একটা প্রতারণা ছাড়া কিচ্ছু না। এই জন্য আমি সবাইকে ডেকে ডেকে বলছি, একদিন মরণ হবে, কবরে যেতে হবে, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য
বলছি জাহান্নাম বড় ভয়ঙ্কর। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে মিথ্যা কথা সবার আগে ছাড়তে হবে। কথা বলেন, কারণ মিথ্যা কথা হলো সব গুনার মা। যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের পাপ খুঁজে পাওয়া যাবে। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধু, চতুর্দিক থেকে কত টেলিফোন। স্বামী মিথ্যা কথা বলে বন্ধু স্ত্রীর সাথে আরেকটা বিয়ে করে ফেলেছে, ঠিক কিনা বলেন? স্ত্রীও স্বামীর সাথে মিথ্যে কথা বলে বিভিন্ন জায়গা বন্ধু বিচরণ করতেছে, ঠিক কিনা বলেন? যিনি ব্যবসা করতেছেন উনি টাকা বেশি বন্ধু কাস্টমার থেকে আনার জন্য উনি বন্ধু মিথ্যা কথা বলতেছে। আবার বন্ধু কাস্টমারও টাকা কম দেওয়ার জন্য মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? আমি যেই কথাটা বলতেছিলাম এখান থেকে ঘুরে উল্টো দিকে চলে আসলাম। যাইতে যাইতে কত কিলোমিটার? 15 কিলোমিটার। এবার মেজাজ তো গেছে খারাপ হইয়া। 4 কিলোমিটারের কথা বলে 15 কিলোমিটার ভিতরে, তাও রাস্তার কোনো কন্ডিশন ভালো না বন্ধু। এই গেল একটা সমস্যা। আবার আমাদের দেশে যারা আমাদের মতো বক্তা যারা আছে তারাও বন্ধু মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলে? এই গোমর আপনারা জানেন না, আমি জানি। অমুক খান থেকে টেলিফোন করছে। কি করছে? টেলিফোন করেছে, হুজুর অমুক জায়গায় অমুক মাসের অমুক তারিখ আমাদেরকে আসতে হবে। এখন বক্তা বলবে হাদিয়া দিবেন কত? বক্তার বাজেট হলো 50। কত? 50 হইলে আমি যাব, নাইলে যাব না। কমিটির লোক বলবে হুজুর 50 দিতে পারবো না, 30 দিব। এবার দেখবেন বন্ধু চলে বলে কলে কৌশলে বক্তা সাহেব বলবে আমার তো এই দিন খালি না, ঠিক কিনা বলেন?